তো গুগল অ্যানালিটিক্স আপনারা সার্চ করে নেবেন। গুগল অ্যানালিটিক্স সার্চ করার পর এখান থেকে আপনারা গুগল অ্যানালিটিক্স এই ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন। তো ভিজিট করার পর এখান থেকে আমি ভেরিফাই করতে বলছি, আমি এটি ভেরিফাই করে নিচ্ছি। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমার এইরকম শো হচ্ছে। এটি যেহেতু আমার ক্রিয়েট করা রয়েছে সেজন্য এটি এরকম শো হচ্ছে, আপনাদের তো এরকম শো হবে না। সো আমি এখান থেকে আপনাদেরকে এখানে আমি একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিটেলস, আমি এখানে একটি নাম দিয়ে দেবো। আপনারা আপনাদের যে কোনো একটি অ্যাকাউন্টের আপনার নাম দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। সো আমরা এই একটি নাম দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, আমরা কিছু ক্লিক করব না, আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এখানে আমাদের প্রপার্টি নেম দিয়ে দিব, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে নামটা থাকবে আমরা সেই নামটি দিয়ে দিব। আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এর পরবর্তীতে আমাদের এখানে কিছু বেসিক কিছু ইনফরমেশন চাবে, আমরা সেগুলো ফিল আপ করে দিব। আপনারা এরকম এগুলো করে দিবেন। এর পরবর্তীতে আমি ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর এখান থেকে বলবে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আমি অ্যাকসেপ্ট, আমি এখানে ক্লিক করলাম। আমি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত। এর পরবর্তী আমি এখানে প্ল্যাটফর্ম চুজ করবো, আমি এখানে ওয়েব চুজ করলাম, যেহেতু আমি আমার ওয়েবসাইটে আমি করবো। সো সেজন্য এখানে তিনটে অপশনের মধ্যে আমি ওয়েব চুজ করলাম। ওয়েব চুজ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার বলছে ওয়েবসাইটের ইউআরএল। আপনারা ইউআরএলটা এরকমভাবে দিবেন, www থেকে আপনারা দিবেন, আপনারা এর পরেগুলো দিবেন না। সো আমি এখান থেকে আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে আমি www থেকে আমি শুরু করছি। আমি কপি করলাম, কপি করার পর এখান থেকে https দেওয়া আছে, আমরা এখান থেকে এটিকে সরিয়ে দিব, www এরকম থাকবে। এর পরবর্তীতে আমরা এখান থেকে স্ট্রিম নেম, আমরা আমাদের ওয়েবসাইটের নেমটি আমরা এখানে দিয়ে দিব। এর পরবর্তী ক্রিয়েট স্ট্রিম, এটির মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এটি লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর ওকে, এটি আমাদের সামনে এখন এভাবে শো হয়েছে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মেজারমেন্ট আইডি রয়েছে, তারপর আরো অনেকগুলো বিষয় রয়েছে। এখান থেকে আমরা গ্লোবাল সাইট ট্যাগ এটিকে আমরা কপি করব। এখান থেকে আপনারা এটিকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আমরা আমাদের হেডার সেকশন আমরা এটিকে পেস্ট করব। সো আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসের হেডার সেকশনে গিয়ে আপনারা সেটিকে পেস্ট করে দিবেন। সো আমি এটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি চলে এসেছি আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে এবং সেখান থেকে আমি এটিকে হেডার সেকশন আমি এটিকে অ্যাড করে দিলাম। সো আপনারা এটিকে অ্যাড করে দিয়ে এর পরবর্তী আপনারা সেভের মধ্যে ক্লিক করবেন, আর এটি আমাদের অ্যাড হয়ে গিয়েছে। এখন গুগল অ্যানালিটিক্সের সাথে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি কিন্তু অ্যাটাচ হয়ে গিয়েছে, লিঙ্ক হয়ে গিয়েছে। সো এখন আমাদের ডেটাগুলো আমরা কিন্তু গুগল অ্যানালিটিক্স আমরা দেখতে পারবো, আমাদের কতজন ভিজিটর আসছে, কতজন কে আসছে, সবকিছু আমরা এখান থেকে আমরা দেখতে পারবো। সো আমি এটিকে ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর আমি এখান থেকে এটিকে রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের আমাদের নেম যেটা আমরা দিয়েছি সেটা এখানে শো করছে। এবং এর পরবর্তীতে আমরা এখান থেকে আমাদের গুগল অ্যানালিটিক্সের এখান থেকে আমরা চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন নো ডেটা রিসিভড ইন পাস্ট 48 আওয়ার। 48 আওয়ারের ভিতর কোনো ডেটা আসবে না, 48 আওয়ার পরে এটি ডেটা শো করবে। আপনার এখান থেকে রিপোর্টসের মধ্যে চলে আসলে আপনার এখান থেকে আপনাদের রিপোর্টসগুলো আপনারা দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার রিপোর্টস এখানে শো হচ্ছে, কতজন ইউজার আসছে, নতুন ইউজার কত, রেভিনিউ, এরকম অনেক বিষয় এখানে শো করবে। তার সাথে সাথে এখানে আরও শো করবে যে আপনার কোন কান্ট্রি থেকে আপনার মানুষ আসছে, কোন টাইমে আসছে, এগুলো অনেক কিছু আপনি এখান থেকে ডেটা দেখতে পারবেন। সো এগুলো সব দেখতে পারবেন আপনারা 48 ঘন্টা পরে। 48 ঘন্টার আগে আপনার ওয়েবসাইটটাকে গুগল অ্যানালিটিক্স বুঝতে একটু সময় লাগবে, সো সেই সময়টা আপনাকে দিতে হবে। এর পরবর্তী 48 ঘন্টা পরই আপনি আপনার যে ডেটাগুলো রয়েছে সেগুলো আপনি গুগল অ্যানালিটিক্সে আপনি দেখতে পারবেন। সো আশা করি কীভাবে করে গুগল অ্যানালিটিক্স আপনার ওয়ার্ডপ্রেসে সেট আপ করবেন সেটা বুঝে গিয়েছে।